বাঁশপাতা 1600 টাকা। 1600 টাকা কেজি। 1800 টাকা কেজি মাছ কিনা চাল কিনবে কেমনে পাবলিক? এনাদের ভাব মতো জবা করছে। 700 টাকা দেশি গরু। 700 টাকা কেজি দেশি গরু 50 টাকা কেজি। কাঁচামরিচ 50 টাকা কেজি। ব্যাগটাক নিছো সব? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমি কৃষি খামারের ভিডিও করতে সারা দেশ ছুটে বেড়াচ্ছি, এই সাইডটা তোমরা দেখবা। আমি পুরো এক সপ্তাহের বাজার টাজার করে দিয়ে আমি ফুটবো। হ্যাঁ, তুমি আমার ব্যাটার সাথে করে নিয়ে এই সাইডে যেখানে যে কাজ হচ্ছে সেগুলো করবা। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, যাচ্ছি বাজারে। আসলে আমি এই কৃষি খামারের ভিডিও করতে, অর্থাৎ আপনারা জানেন আমি কৃষি নিয়ে কাজ করি। আর কদিন পরে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে কেন্দ্র করে বিভিন্ন খামারি, ছোটো খামারি, প্রান্তিক খামারি এরা কী কী গরু লালন পালন করেছে সেগুলো দেখাচ্ছি, যেটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ আপনারা জানেন আমার শুরুটাই কিন্তু এই কৃষি নিয়ে, গবাদি পশুর খামার নিয়ে, সেটি আমি এড়িয়ে যেতে পারি না। এছাড়াও বলতে দ্বিধা নাই, কারণ ওই চ্যানেল থেকে আমার সংসার চলে, আমি নিজে চলি, আমার পরিবার চলে, যে কারণে আমাকে ছুটতে হয়। আর মানবিক কাজ পুরো 10 মাস তো একের পূর্ণ দমে চলেছে। এই 2টা মাস আমাকে ছুটি দিবেন, আমি বিভিন্ন খামারে ঘুরে বেড়াবো, কৃষি নিয়ে কাজ করব। আবার কোরবানির ঈদের পরে আবার মেহমানদারি শুরু হবে। তবে কিছু কিছু কাজ যেটা পেন্ডিং ছিল, অর্থাৎ কয়টা ঘর, মসজিদের কাজ, এছাড়া বেশ কিছু টিউবওয়েল আছে। এখন পানির লেয়ারটা একবারে নিচু, যে কারণে টিউবওয়েলটা একটু বিলম্ব হচ্ছে। আর কয়েকদিন পরেই টিউবওয়েল দেওয়া শুরু করব। এই গাছগুলো আমার বড় ছেলে তানভীর এবং এদের নুরুল ইসলাম, এদেরকে দায়িত্ব দিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। তো যাই হোক, অনেক দিন হয় আপনাদের বাজারে ভিডিও দিই না। অনেকে বলেন ভাই বৃহস্পতিবারে এলে বাজারে ভিডিও দেখতে বসে থাকি, যেখানে আজ বাজার যাচ্ছি। আমার নিজের পরিবারের জন্য পুরো এক সপ্তাহের বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহে সকল পণ্যের খুচরা মূল্য। যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমরা সঙ্গেই চলেন। যাচ্ছি আমাদের পৌর মার্কেটে, যাওয়ার পথেই এই রাস্তা। এই মাত্র কয়দিন আগেই রাস্তাটা মেরামত করা হয়েছে। এখন এমন অবস্থা মনে হচ্ছে যেন জমি চাষ করা হবে। চাষের আগে যে জমির অবস্থা তা তো এরকম থাকে না, বিশ্রী একটা অবস্থা। এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, এই শুধু এই রাস্তার বেহাল দশার কারণে। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পাশেই একেবারে ব্যস্ততম এরিয়া, 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে। কোনটা চলে এলাম বেশ কয়েকদিন পরে উল্লাপাড়া পৌর মার্কেটে। আজকে আমার সাপ্তাহিক বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ খুচরো মূল্য। প্রথমে চাল। ভালো আছেন না? আমরা তো মোটা মানুষ, মোটা চাল খাই, 29 চাল খাই। 29 আছে ভালো? চাউলটা সর্বোচ্চ ভালো চাল, বাসাই চাল, কালো মোড়া কাটা কিচ্ছু। এগুলো কত করে? এটা বেচতেছি 2800 টাকা, আপনার জন্য 2750 টাকা রাখবে। চাউল ভালো। 2750? হ্যাঁ, 2750 টাকা। বিক্রি করতেছি 2800, 2800। আর একটু কম তো আছে। আর একটু কম এটা পাইবেন না, তো একটু লো চাউল পাওয়া, একটু লো চাউল পাওয়া। এটা হলো 2700 টাকা। এটা হচ্ছে, এটা অনেক ভালো। আমাকে 2টা দিবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে কত হলো? হলো আপনার 55 টাকা।
27 দুগুণা 54, 27 দুগুণা 54, 50 দুগুণা 155। তার মানে 7.5 রাখবেন। একবারে মনে করেন যে আপনার একবারে পাইকারি রেটে পাওয়া গেল, যেটা 10 খান 20 খান 30 খান যে দাম বিক্রি করে। বাবা আফ্রিকান মাগুর এটা কিভাবে বিক্রি করেন? এটা হ্যাঁ 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আর দেশি পুঁটি এই পুটি হলো 50 টাকা পাওয়া বেচতেছি। 200 টাকা কেজি। হ্যাঁ। আর যে মোয়া মাছ মোয়া মাছ হলো 400 টাকা কেজি। আর এই যে 12 বাজালিয়া এটা হলো 1 কেজি 480 টাকা। 480 টাকা। আর আপনার গুটে ট্যাংরা স্যার এটা নদীর কাঠার মাছ স্যার, গলসা মাছ, মোহনপুরের মাছ স্যার। হ্যাঁ এটা 500 টাকা কেজি স্যার, 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আর এই যে আর দেশি শিং ট্যাংরা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আপনার চুচড়া মাছের কেজি কত? স্যার 500 টাকা লেন। 500 টাকা। আর এই যে বাঁশপাতার বাঁশপাতার 1600 টাকা। 1600 টাকা কেজি। এত দাম কেন ভাই? বাঁশপাতা মাছ এরকম দাম। এরকমই। আচ্ছা আর এই যে রিঠা না কি এটা কেজি কত? এটা ভাই 1000 টাকা করে নেন। 1000। আর এই যে চুচড়াটা 600 টাকা ভাই। 600 টাকা কেজি। এটা কম হয় না? একটু নরম হয়ে গেছে না হ্যাঁ এই মাছটা? এটা তো ফসল মাছ স্যার, ভালো আছে। কবে মারছেন? আজকেই আজকে মারা। বাড়ির যাওয়া পর্যন্ত ঠিকবে তো? হ্যাঁ হ্যাঁ, না ঠিক দাম না। বিকেটের গেট কত? স্যার বিকেট 320 টাকা যাবে স্যার, 6 কেজি 6.5 কেজি স্যার। 320 আর টাকা। রাগ আছে স্যার, আর রায় কত? রাগ বেশি 400 আনাটা 300 পিস। 300 পিস 320। এটা 500 টাকা। ট্যাংরা 500 টাকা স্যার। ট্যাংরা 500 টাকা কেজি। আর ছোট রুই 260 টাকা দাম স্যার। 260 কেজি। কত? 320 টাকা কেজি বিকেট মাছ। আচ্ছা রাখেন। কতটুকু ওজন আছে? 5.5 কেজি। পার কেজি কত? 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি মাছ কিনে চাল কিনবে কেমনে পাবলিক? 5.5 কেজি ওজনের। এটাকে গুজা নাকি কাটা নাকি? আর মাছ আমরা তো নিতে পারবো না দর্শক, এটা দেখলাম এবং আপনাদের তথ্য দিলাম। উল্লাপাড়া পৌর মার্কেটে এই মাছটি আজকে আমদানি হয়েছে। আজ 25শে এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার। কারো লাগলে ঝটপট চলে আসেন। আমরা শুধু দেখে গেলাম এবং আপনাদের জন্য তথ্য দিলাম। রুইয়ের কেজি কত দাদা? এটা 400 টাকা কেজি ভাই। আর এটা 300 টাকা কেজি। আর কাতলা 350 টাকা কেজি। কাতল 350 টাকা কেজি, রুই 400 টাকা কেজি। আচ্ছা আর ওই মাছগুলো? এগুলো 700 টাকা কেজি, রায়াক আর গোলসা। রায়াক আর গোলসা 700 টাকা কেজি। এই একটা আছে ভাই 600 টাকা কেজি। আচ্ছা আর কই? ওটা 500 টাকা কেজি, 1 কেজি জিএল আর গোল। 500 টাকা কেজি। আর এই যে ছোট মাছ এটা গোলসা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। ফিক্সড না কম কিছু আছে? কিছু কম দিলে আমাকে একটু মাছ দিতেন। 1 কেজি হতে নেন, টাকা তাও দাও। কত নেবেন? না 100 টাকা কম নেন। 500 টাকা নেন দাদা, খায়া বাঁচি। সেই ঐতিহ্যবাহী বলে হ্যাঁ, এগুলো 250 টাকা পোয়া। 250 টাকা পোয়া। আচ্ছা এই মোয়ার কেজি কত? 520 টাকা। হ্যাঁ 520 টাকা। কত? 520। 520 টাকা। কেন এত দাম কেন? আর এই যে পাবদা 400 টাকা। 700 টাকা। 400। 400 ভালো। আর শিং? 450। শিং 450 টাকা। দর্শক এই ছিল সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটের মাছের বাজারের চিত্র। আমদানি মোটামুটি ভালো, গ্রাহক কম। কেন? হয়তোবা প্রচণ্ড গরমের কারণে বাইরে থেকে কেউ বের হয়নি। এরপরেও দাম কিন্তু কম না। উত্তপ্ত আবহাওয়ার সাথে সাথে মিল রেখে এগুলোর দামও বেশি। এরপরে কি আর করা, ছোটো করে মাছ নিলাম, সপ্তাহ জুড়ে খাবো, আবার সামনে বৃহস্পতিবারে আসবো। ঠিক আছে দাদা, ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। প্রথমেই
খাসির গোছ বরাবরের মতোই 800 টাকা, নাকি আজকে কমছে? 1000-এর কাছে 900 বেচতেছে। 1000-এর কাছে 900, 100 টাকা ছাড় দিচ্ছেন। দর্শক শুনলেন তো, 900 টাকা কেজি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে। যাদের খাসির গোস্ত দরকার, একবার পুরুষ খাসি না, পুরুষ খাসি তো এটা বাবা, অরিজিনাল পুরুষ খাসি, 900 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ওরা গেছে। আজ কত করে বিক্রি করলেন? 900 টাকা, 950। 900, 950 এইভাবে না? এটা কি পুরো সপ্তাহ জুড়ে এইভাবেই চলছে নাকি কম বেশি ছিল? একটু বেশি ছিল ভাই, 1050, 1100 টাকা ঈদের মার্কেটে বেচছি, এখন একটু কমে গেছে। তার মানে ঈদের বাজারে 1050, 1100 টাকা। 1000 পার হয়ে গেছিল, এখন আবার একটু কম, এখন একটু কম খাচ্ছে, হ্যাঁ, তাতেও 900 টাকা কেজি। 900। দর্শক এই ছিল খাসির রেট। এবার দেখবো মুরগি এবং গরুর গোছ। এটা কিভাবে কি রেট? 600 টাকা কেজি রাখা যাবে ভাইয়া। কেন, ঈদ তো পার হয়ে গেছে, এক সপ্তাহ হচ্ছে। দেশি মুরগির দাম কম, এখন কম, 600 টাকা কেজি। এটা কম তো হওয়ার কথা দাদা ভাই, ঈদ 700 পার টাকা হয়ে গেছে। কেজি হলে ঈদ পর হলে 700 টাকা কেজি বেচছি। এখন 700 টাকা 600 টাকা বেচছেন? কেজি, হ্যাঁ। এলে তো ভাব মতো জবা করছেন। হ্যাঁ। 700 টাকা দেশি 700 মোরগ। টাকা কেজি দেশি মুরগ বেচছি, এখন 600 টাকা কেজি। হ্যাঁ, 600 টাকা কেজি এখন দেশি অরিজিনাল। আর কম হয় না? না, কম হবে না। 500 না, 550 নেন। আপনি 20 টাকা কম দেন। আচ্ছা, এটা কি দেশি নাকি হাইব্রিড? আপনাকে আমি ঠকা দেবো নিজের ভাইয়ের কাছে। এখন 100% দেশি? অরিজিনাল দেশি, আটের দেশি। তাইলে দেখি আগে গিলের মধ্যে দেখি কয় কেজি আছে। এটাই ভাই মুরগি খাবার দেওয়া হয়েছে, এখন খাইছে কি না খাইছে এটা বলাই যাবে না। আচ্ছা তাইলে 550 টাকা কেজি। আচ্ছা নিজের ভাই আচ্ছা দেন 550 টাকা কেজি। কি অবস্থা, গরুর গোস্ত তো শেষ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেষ বা বিদায় রজনী। এই এত সকালেই শেষ করছেন? দেখা লাগে দেশাল এরিয়া, এই জন্য সকাল 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 শুরু হয়। দিচ্ছেন। ভালো জিনিস হ্যাঁ। তাড়াতাড়ি ফুল। আজ কত করে বিক্রি করলেন? 700 টাকা। 700 টাকা। তাহলে এই অবস্থায় চলতে থাকবে মোটামুটি এইভাবেই চলতেছে। গরুর দাম বেশি তো। না? কোরবানি তো শেষ। রোজা শেষ, কোরবানি শেষ না। ওই হইলো আমাদের কোরবানি রোজাই। হ্যাঁ, কিন্তু কোরবানির সামনে তো গরুর দাম খৈবুসির দাম কিনে দেখতেছেন না। 65 টাকা দিয়ে ছোলা, কোরবানি তো গরু হবে 15 টাকা কেজি। 1500 টাকা। হ্যাঁ, তাই হবে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আরেক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের আছেন ভাইজান? আয়ুব ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া খুব ভালো আছে। বাজার করছেন? হয়ে গেল? হ্যাঁ, হলো বাজার হলো আচ্ছা, শরীর ভালো আছে না? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করি। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ ভাই। আচ্ছা, আজকের রেটটা কি বাবা? 880 টাকা লালটা। আচ্ছা, একটা খাসিতে জানে কয়টা? 30টা। দাম আসে কত দেখেন তো? 265 টাকা। আচ্ছা, ওকে এক খাসি ডিম দেন। কোন মুরগির রেটটা কি একটু বলে দেন? ব্রয়লার 190, ব্রয়লার 190 আজকের রেট। আজকের রেট। সোনালি 330, সোনালি 330, হ্যাঁ, লেয়ার 350, লেয়ার 350, আর প্যারেন্টস আছে ওটা 350 টাকা। 350 টাকা। এটা গত সপ্তাহে কি এই রেটটাই ছিল? এটা বেশি ছিল, 400-র উপরে ছিল। তার মানে গত সপ্তাহের তুলনায় একটু কমেছে, কমছে বাড়েনি না, কিন্তু সোনালির বাজার কালকের চেয়ে আজকে 5 টাকা পার কেজিতে বেশি পাইকারি। এবারে মুদির দোকানের কিছু আইটেমের মূল্য জেনে নেওয়ার চেষ্টা করব। এক পাশ থেকে আমাকে যদি জানাই দিতেন, এটা কি মুড়ির চাল না? এটা কেজি কত? 55 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কুমড়া বড়ি না কি যেন বলি? হ্যাঁ, হ্যাঁ, এটা 60 টাকা কেজি। এটা কোন ডালের? এটা মটরের দাম মটরের 160 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ময়দা এটা কি ময়দা? ময়দার দাম হলো নাবিল ময়দা, এটা কেজি কত? 40 টাকা। 40 টাকা কেজি। আর এটা কিসের চাল? পোলার চাউল একটু কম দামে, কত করে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা বোধহয় ডাবলি হ্যাঁ, অ্যাঙ্কর। কেজি কত? অ্যাঙ্কার 80 টাকা কেজি। 80 টাকা কেজি।
আর এই হচ্ছে মুগের ডাউল। মুগ কত? মুগের ডাউল 190 টাকা কেজি। 190 টাকা কেজি মুগ। আচ্ছা এটা ছোলা, ছোলা ছোলার কেজি? ছোলা 110 টাকা কেজি। 110 টাকা কেজি ছোলা। আর মাসকলাই? মাসকলাই 190 টাকা কেজি। 190 টাকা কেজি মাসকলাই। আচ্ছা আর এটা হলো এলসি মুসুর। এলসি মুসুরটা কত? 105 টাকা কেজি। 105 টাকা কেজি। পাশাপাশি আছে দেশি মুসুর ঢাকা সুপার, এটার কেজি কত? 140 টাকা। 140 টাকা। আচ্ছা আর জিরা, জিরার কেজি কত? 650 টাকা কেজি। 650 টাকা কেজি। এটা কোথাকার জিরা? সব ইন্ডিয়ান জিরা, দেশি জিরা আমাদের তো উৎপাদন হয়। আচ্ছা গুঁড়ো মশলা এটা মরিচ? হ্যাঁ, মরিচের গুঁড়োর দাম একটু কমেছে, নতুন মরিচ উঠে গেছে তো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা আর হলুদ? হলুদ 350 টাকা। 350 টাকা কেজি। আচ্ছা আর ধনিয়ার গুঁড়ো? সজের গুঁড়া, হ্যাঁ এটাও 350 টাকা। 350 টাকা কেজি। দারচিনি রেটটা কি? দারচিনি হলো 450 টাকা কেজি। 450 টাকা কেজি। আর কালো এলাচ? কালো এলাচ 2800 টাকা কেজি। 2800 টাকা কেজি। আর সাদা এলাচটা? সাদা এলাচ 2800 টাকা। সাদাটাও 2800? হ্যাঁ, পাশাপাশি দাম হবে। পাশাপাশি হয়ে গেছে দাম। আর এগুলো বোধহয় সুগন্ধি চাল। সুগন্ধি চাউল। এটা কি চাল, কত করে এটা কেজি? কাটারি চাউল, এটা 90 টাকা কেজি। 90 টাকা কাঠালি। আর এটা চিনি গুঁড়া একটু কম রেটের 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর আচ্ছা। যেটা ভালো সবচেয়ে এটা 130 টাকা কেজি। কোনটা এটা? হ্যাঁ, 130 টাকা কেজি। এটা কি চাল? চিনি গুঁড়া। চিনি গুঁড়া চাল। দিনাজপুরের চিনি গুঁড়া চাল। দিনাজপুরের না? আচ্ছা এবার বলবেন কি আপনাদের এই যে তেল, সয়াবিন তেল, সয়াবিন তেল লুজ কত আর প্যাকেটিং কত? লুজ হয়েছে আপনার 165 টাকা কেজি। আর হলো আপনার বোতল হয়েছে 5 লিটারের দাম হয়েছে 810 টাকা। 810 টাকা। হ্যাঁ, আর 2 লিটারের দাম হয়েছে 330 টাকা। এবার তো এই তরকারি বাত্তিটারও এই নাই কত করে? হ্যাঁ কয়টা 50 টাকা? একটাই 50 টাকা। এই নাই বলে 50 টাকা পিস হয়। 60 টাকা দিয়ে বললা। আর পোলার কেজি কত? এটা কমানো যায় না? একটু কমানেন, আমাকে কেজি আনি দেন। আর বেগুন? বেগুন 50 টাকা কেজি। ভেন্ডি? ভেন্ডি 30 টাকা কেজি। আচ্ছা আর পেঁপে? পেঁপে 50 টাকা। আর বরবটি? 70 টাকা কেজি। বরবটি 70 টাকা কেজি। আর বরবটির নিচে ওই আলু বোধহয় ওই যে ছানা ভর্তা খাওয়ার আলু, এটা কেজি কত? 70 টাকা কেজি ওটা। 70 টাকা কেজি। আচ্ছা আর পটলের কেজি কত? 40 টাকা কেজি। আর ওই যে লাল টুকটুকে টমেটো? 30 টাকা কেজি। আচ্ছা আর এই যে এই আলুটা? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 50। হ্যাঁ, ভুল বললাম। এটা 50 আর 60। 50 টাকা কেজি আলু। আর দেশে 60। আলু কেজি এত কেন বাবা? 60 টাকা কেজি আলু দাম। পেঁয়াজ কত করে কেজি? 60 টাকা কেজি। পেঁয়াজ 60 টাকা। আর আদা? আর 280 টাকা কেজি। 280 টাকা কেজি আদা। রসুন? 240 টাকা কেজি। 240 টাকা কেজি। কাঁচামরিচ 50 টাকা কেজি। কাঁচামরিচ 50 টাকা কেজি। শসা দেশি শসা হলো 50 টাকা কেজি। দেশি শসা 50 টাকা কেজি। আচ্ছা এই যে করলা? 50 টাকা কেজি। করলা 50 টাকা কেজি। চাল কুমড়া? চাল কুমড়া হলো 30 টাকা পিস একটা। আর 30 টাকা পার পিস। আর এই যে ঝিঙ্গা? ঝিঙে 50 টাকা কেজি। ঝিঙ্গা 50 টাকা কেজি। আর লেবুর রেটটা কি? লেবু কত হচ্ছে? লেবু 30 টাকা হালি। লেবু 30 টাকা হালি। একবার বড়টা নিও না? বড়টা? বড়টা ঠিক আছে। ঠিক আছে। কেজি কত জানো ভেন্ডি? 30 টাকা দাম দেন। হাফ কেজি নাও না? হাফ কেজি দেন। তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজার ভিডিও চিত্র। যদি বা আমার মেহমানদারি আপাতত বন্ধ আছে, কোরবানির ঈদের পরে আবার যথারীতি শুরু হবে, কিন্তু নিয়মিত তো আমার পরিবারের বাজার দরকার হয়। যেহেতু আমি বাইরে বাইরে ছুটছি, প্রতিদিনই বাজারে আসতে পারি না, যে কারণে আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করব আমার পরিবারের জন্য কিছু বাজার করা এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ তুচ্ছ মূল্য। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া আছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করে শেষ করছি আজকের কাঁচা বাজার ভিডিও চিত্র। আল্লাহ হাফেজ।